আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 5 35 নম্বর এই অঙ্কটা সমাধান করব। এটা একটা সৃজনশীল অঙ্ক। তো দেখো, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। ক নাম্বার প্রশ্ন, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। তো সবচেয়ে ছোট সংখ্যা বলা হয়েছে x, পরের দুইটা সংখ্যা x এর মাধ্যমে লিখতে হবে। তো দেখো কিভাবে লিখবো আমরা। তো দেখো আমরা লিখবো, এখানে বা দেওয়া আছে লিখতে পারো, এখানে ছোট সংখ্যাটি সমান হচ্ছে x। আমরা পরে দুইটি সংখ্যা x এর মাধ্যমে লিখতে হবে। তো আমরা লিখি, পরবর্তী দুইটি সংখ্যা একটা হবে x+1, ক্রমিক মানে ধরো প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এইভাবে। তাহলে এখানে x+1, আরেকটা হবে x+2। তাহলে আমরা তিনটা সংখ্যা এখানে পেয়ে গেলাম, x এর মাধ্যমে লিখছি না। তাহলে ক নাম্বারটা হয়ে গেল। তারপরে আমাদের খ নাম্বার করতে হবে। খ নাম্বারে দেখো বলা হয়েছে, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটা আমাদের নির্ণয় করতে হবে। তো তোমরা এখানে লিখে নিবা, ক হতে পাই কি কি পাইছো তুমি? পরবর্তী দুইটা সংখ্যা পাইছো আর হচ্ছে ছোট সংখ্যাগুলো পাইছো। তো তুমি লিখবা পরবর্তী দুইটি সংখ্যা, ক হতে পাই পরবর্তী দুটি সংখ্যা, একটা হচ্ছে x+1 আর একটা হচ্ছে x+2। এটা না লিখলেও হবে, ডাইরেক্ট তোমরা সত্যমতে লিখতে পারো। তো সত্যমতে প্রথম ছোট সংখ্যা হচ্ছে x, তারপর x+1, তারপর হচ্ছে x+2 সমান হচ্ছে 24। যোগফল কত? 24। এখন আমরা এটাকে সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে। তো এখানে বা লিখবা, যেহেতু এখানে সমান আছে। তো 3টা x আছে, তাহলে হবে 3x যোগ 2 আর 1 হচ্ছে 3 সমান হচ্ছে 24, বা 3x সমান হচ্ছে 24 প্লাস 3 হয়ে যাবে -3, বা 3x সমান হচ্ছে, দেখো 24 থেকে 3 বাদ দিলে থাকবে 21, বা x সমান 21/3। তাহলে এখানে x সমান কত হবে? 7 হবে। x সমান হচ্ছে 7। তো আমরা এখন বলা হয়েছে সংখ্যা তিনটি নির্ণয় করো। এটা আমরা লিখতে পারি, সুতরাং ছোট সংখ্যাকে আমরা x ধরছি না, তাহলে শুধু 7 হবে। তারপর পরবর্তী দুইটি সংখ্যা, একটা হচ্ছে x+1, তাহলে x এর জায়গায় হবে 7 প্লাস 1 সমান হবে 8। আরেকটা হচ্ছে x+2, তাহলে 7 যোগ হচ্ছে 2 সমান কত হবে? 9 হবে। তাহলে আমরা তিনটা সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 7, আর একটা 8, আর একটা হচ্ছে 9। অঙ্কটা হয়ে গেল না খ নাম্বারটা? খ
নম্বর পারলে গ নম্বর খুব সহজে করতে পারবে। দেখো গ নম্বরটা, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, ওয়াই এর মান বের করো। তো ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, ওয়াই এর দ্বিগুণ আমাদের প্রথমে লিখতে হবে, তারপর প্রাপ্ত মানে খতে আমরা পাইছি সবচেয়ে ছোট হচ্ছে 7 আর সবচেয়ে বড় হচ্ছে 9, সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, ওয়াই এর মান নির্ণয় করো। তো দেখো কিভাবে আমরা করব, দেখো পদ থেকে একটু লক্ষ্য করবা। তাহলে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, তাহলে আমরা ওয়াই এর দ্বিগুণ লিখব, ওয়াই এর দ্বিগুণ সমান হচ্ছে 2y, প্রাপ্ত সবচেয়ে ছোট আর হচ্ছে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, ওয়াই এর মান নির্ণয় করো। তো এখন আমরা প্রশ্ন মতে বা সত্য মতে লিখতে পারি, তাহলে 2y প্রাপ্ত সবচেয়ে দুইটি সংখ্যা, সবচেয়ে ছোট হচ্ছে 7, তারপর সবচেয়ে বড় সংখ্যা দুইটি যোগফল, তাহলে যোগ হচ্ছে 9, যোগফল অপেক্ষা 4 বেশি, তাহলে যোগ হবে 4, ওয়াই এর মান বের করতে হবে আমাদের। তো এখানে লক্ষ্য করো, বা আবারও বুঝাইতেছি তোমাদের, 2y লিখবে, তারপরে সমান দিয়ে প্রাপ্ত সবচেয়ে ছোট হচ্ছে 7 ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল, তাহলে এখানে বড় হচ্ছে 9, যোগফল অপেক্ষা 4 বেশি, তাহলে যোগ 4, আর যদি বলা হতো 4 কম তাহলে আমরা বিয়োগ 4 লিখতাম। তাই 2y, এখানে দেখো 7 আর 9, 9 সাথে 16 যোগ হচ্ছে 4, বা 2y সমান হচ্ছে 16 আর 4 20, তো এখান থেকে আমাদের ওয়াই মান বের করতে হবে, বা ওয়াই সমান 20 বাই হচ্ছে 2, সুতরাং ওয়াই সমান কত হবে, 2 কে 2 10 গুণে 20, তাহলে 10 হবে, ওয়াই এর মান কত হবে 10। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। প্রশ্ন বড় কিন্তু অঙ্ক হচ্ছে ছোট। ওয়াই এর দ্বিগুণ প্রথমে লিখবা 2y, তারপরে সত্য মতে লিখবা 2y সমান সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, যোগ হচ্ছে 9, বড় সবচেয়ে 9 বড় সংখ্যা, তারপর বলছে যোগফল অপেক্ষা 4 বেশি, এই জন্য যোগ দিতে হবে 4, তারপরে আমরা সমাধান করব 2y, এখানে 9 সাথে 16 আর যোগ হচ্ছে 4, তাই 2y 16 আর 4 20, বা y সমান নিচে হচ্ছে 2 উপর হচ্ছে 20, তাই 2 কে 2 10 দুগুণে 20, তাহলে y এর মান কত পেয়ে গেলাম আমরা 10 পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। তো এই 35 নম্বর অঙ্ক করার মাধ্যমে আমাদের পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো শেষ। তো আমরা আরো যে অধ্যায়গুলো বাকি আছে তোমাদের সমাধান দেওয়া ওইগুলা দিয়ে দিব, তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।